বকটুয়ে ভ্রান্তি বিলাস, অভিযুক্তদের নাকি চিনতেই পারছেন না সাক্ষীরা। বাড়িতে আগুন থেকে বোমাবাজির মতো ঘটনাও নাকি তাদের মনেই নেই। রামপুরহাট আদালতে সাক্ষীদের বয়ানে বিভ্রান্তি, চাপে সিবিআই। কেউ বলছেন অভিযুক্তদের চিনেন না, কেউ বলছেন বকটুয়ের ঘটনা নাকি মনেই নেই, কেউ কেউ আবার আরো এক ধাপ এগিয়ে বলছেন বকটুয়ে কি আদৌ কিছু হয়েছিল। এভাবেই বকটুয়ে ভ্রান্তি বিলাস। রামপুরহাট আদালতে সাক্ষীরা এমন বয়ান দিয়েছেন যে চাপে পড়ে গিয়েছে সিবিআই। সাক্ষ্য গ্রহণ হলো তিনজন সাক্ষী, যথারীতি তিনজন সাক্ষী হোস্টাইল ডিক্লেয়ার করা হলো। তারা যা দেখেছে আসামিদের চেনেনি, ঘটনার কথাও ভালো করে বলেনি। তারা বলেছে ঘটনাই ঘটেনি এবং আসামিদের চেনেও না, কাছ থেকে গিয়ে তারপরে কিছু কিছু চিনেছে। তিনজন ওদের চিনেছে, কিন্তু এটা বলেনি যে ওরা ওই ঘটনার সময় বোম ফেলেছিল তখন দেখেছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো চাপ আছে, তাই সাক্ষীরা বলছে না। এটা খুব বাজে ব্যাপার। পরবর্তী ডেট হচ্ছে আগামী মাসের 25, 26 এবং 27 তারিখ। ঘটনার সময় সিবিআই লয়ারও ছিলেন না, আমরাও ছিলাম না। কোর্টে যে মেটেরিয়ালসটা আসবে তারপরে বিচার হবে। কে উল্টে গেল বা উল্টে গেল না, সেটা এই মুহূর্তে বলা আমাদের পক্ষে মুশকিল। 2022 সালের 21শে মার্চ বীরভূমের বকটুয়ে খুন হন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। একজনের খুনের বদলা নিতে একের পর এক খুন। বকটুয়ে তাণ্ডব চালানো হয়, বেশ কিছু বাড়িতে লাগানো হয় আগুন। আগুনে পুড়ে 10 জনের মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। 26 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সিবিআই হেফাজতে অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়। 2 নাবালককে মুক্তি দেওয়া হয়েছে। বাকি 23 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। তৃণমূল নেতা খুন, তারপর বোমাবাজি, তাণ্ডব, মৃত্যু। সিবিআইয়ের দাবি স্বজনহারা অনেকেই 2 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা মনে করতে পারছেন না, অভিযুক্তদের চিনতেও পারছেন না। অনেকে আবার আদালতে দাঁড়িয়ে বলেছেন কিছু হয়েছিল নাকি। এ নিয়ে আদালতের বাইরেও কোনো কথা বলতে তারা নারাজ। আমি কি বলবো, সাক্ষী কে কে দিলেন আজকে আমি বলতে পারবো না কিছু। নিউজ 18 বাংলা।